সকাল সকাল রান্নাটা হয়ে গেলে মনে হয় যেন সংসারের অনেক কাজই কমে গেল। এছাড়াও গ্রামে কিন্তু শহরের তুলনায় অনেক বেশি কাজ থাকে। সারাদিন কাজ করলেও কাজ ফুরাতে চায় না। রান্না বান্না সাংসারিক ঝামেলা তো থাকেই। এছাড়াও হাঁস মুরগি গরু ছাগল পুষলে তো আর কোনো কথাই নেই। ওদেরকে দিনের মধ্যে ২-৩ বার করে খাবার দিতে হয়। সামনে আবার ধান লাগানোর সময় কাজ তো আরো বেড়ে যাবে। আজকে আমি এখানে খুবই মজাদার একটা জিনিস রান্না করছি। এটা আমি বিয়ের আগে কখনো খাইনি। মানে আমাদের ওইদিকে এটা পাওয়াই যায় না। আচ্ছা, আজকের ভিডিওতে এটা টুইস্ট হিসেবে থাক। আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা আমি কি রান্না করেছি। আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন আমার খুবই জ্বর এবং ঠান্ডাও লেগেছে। এখন তো এটা ভাইরাস জ্বর সব জায়গাতেই হচ্ছে। আমার বাসার প্রায় সবারই হয়ে গিয়েছে, আর যেখানেই যাচ্ছি সবারই শুনছি এই জ্বর। জ্বরে যতটা না বেশি কষ্ট হচ্ছে তার থেকেও বেশি শরীরে ব্যথা, হাঁচি কাশি সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা। আর আমি যেহেতু বাচ্চাদের নিয়ে কাজ করি আমার একটু ভয়ই করে যে আমার থেকে না কোনোভাবে ওরা আক্রান্ত হয়। নিজে এত সেফলি থাকার পরেও যেখানে আমি অন্যদের বলি এইটা করবেন এভাবে থাকবেন, সেখানে আমারই এই অবস্থা। কয়েকদিন ধরে অফিসেও যেতে পারছি না, তবে আজকে যেতেই হবে। রান্না করতে আসলে যখনই ভিডিও করি এরকম একটা না একটা ইনসিডেন্ট আমার কাছে হবেই। একবার তো ছাদ থেকে ফোনের স্ট্যান্ড সহ ফোন পড়ে গিয়েছিল। মানে আমি ভিডিও করছিলাম যে মানে কাপড়-চোপড় নেড়ে দিচ্ছি, সেটা ভিডিও করছিলাম। এক সাইডে ফোন আর স্ট্যান্ড রেখেছি, কিভাবে যেন উল্টিয়ে একদম নিচে পড়ে গিয়েছে। তো যাই হোক, আল্লাহর রহমতে ফোনের কিছু হয়নি তখন। ভেবেছিলাম এই রান্নাটা রাত্রেবেলা এসে করব। সকালে যেহেতু খুব একটা সময় পাওয়া যায় না, রান্নাটার প্রসেসিংটা একটু লেন্দি, হতে একটু সময় লাগে। কিন্তু তারপরে ভাবলাম সবাই আসলে খাওয়ার জন্য আগ্রহ নিয়ে আছে। জিজ্ঞেস করছে, "ওই যে এনেছিলাম তুমি কি রান্না করোনি?" তাই সময় লাগলেও সকালেই রান্নাটা করে ফেললাম। আর এখানে মাছের ঝোল করব, সেইজন্য মাছগুলোকেও ভেজে নিচ্ছি। আমি আসলে এই পর্যন্তই রান্না করতে পেরেছিলাম। তারপরে আম্মু রান্না করতে গিয়েছিল। আমার সময় হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি করে এবার অফিসে চলে আসলাম। আজকে আমার ক্লিনিকে ডিউটি ছিল, তো আমি ক্লিনিকে এসেছি। এই তো এবার ওষুধপত্র দিচ্ছি। ওই যে বললাম সেম আমার মতো সব বাড়িতেই শুধু জ্বর, ঠান্ডা, কাশি এগুলোর ওষুধই দিচ্ছিলাম। এই বছর কি যে একটা বৃষ্টি হয়ে গেল, এত পরিমাণ বৃষ্টি, রোদের তো দেখাই পাওয়া যায় না। আর যেদিন রোদ ওঠে মনে হয় কি যেন রোদ মানে রোদের থেকে বৃষ্টিই ভালো। কারণ রোদের এত প্রচণ্ড তাপ, সহ্য করার মতন না একদম। তো এখানে ছাগলগুলোকে এসে দেখলাম আম্মু বেঁধে দিয়েছে, আমি আবার ঘরে তুলে নিয়ে আসলাম। এইদিকে হচ্ছে আম্মু চাচ্ছিল, ওটা দিয়ে হয়তো কিছু একটা বানাবে। তো এই তো আজকের দিনটা আমি এভাবেই কাটালাম। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার নেক্সট ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত খুবই ভালো থাকবেন আর অবভিয়াসলি সেফ থাকবেন, কারণ এখন চারদিকে যেভাবে জ্বর হচ্ছে। আল্লাহ হাফিজ।